অল হার্বাল টিপস বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। ভাট গাছ মূলত বন জঙ্গলে, ঝোপঝাড়ে পতিত জমিতে বা রাস্তার ধারে আগাছা হিসেবে জন্মে থাকে। ভাট গাছের রয়েছে মানবদেহের অসংখ্য রোগ সারানোর ক্ষমতা। আমাদের দেশে ভাট গাছ বিভিন্ন নামে পরিচিত। ভাট গাছ, ভাটি গাছ, ভ্যাট গাছ, ঘেটু গাছ, বনজুই, বিভিন্ন নামে এটি বিভিন্ন অঞ্চলে পরিচিত। চিরসবুজ এই গাছটি গুল্ম জাতীয় উদ্ভিদ হলেও এটি প্রায় 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। শীতের শেষ থেকে এর ফুল ফোটা শুরু হয়। ফুলেও বিভিন্ন ঔষধি গুণ রয়েছে। এই ভেষজ উদ্ভিদটি বিভিন্ন ঝোপঝাড়ে দেখা যায়। তেঁতুল স্বাদের এই উদ্ভিদে রয়েছে অসাধারণ ঔষধি গুণ। ভ্যাট গাছের ছাল এবং শিকড় পিষে রস করে দিনে 2 বার করে খেলে কাশি ও জ্বর নিরাময় হয়। ভাট গাছের পাতা পিষে পেস্ট করে নিন। এটি যে কোনো ক্ষত সারাতে ম্যাসুরেন্ট হিসেবে কাজ করে। ভাট গাছ আলসার নিরাময় ও শারীরিক ফোলাভাব কমাতে সহায়তা করে। চর্মরোগের জন্য ভাট গাছের ফুল বেটে পেস্ট করে নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিন। 10 থেকে 15 দিনেই নিয়মিত লাগালে ভালো ফল পাওয়া যায়। ভাট গাছের শিকড় ও পাতা বেটে সংক্রমিত জায়গায় লাগালে বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। কচি পাতা চিবিয়ে খেলে লিভার সম্পর্কিত বিভিন্ন প্রকার রোগ নিরাময় হয়। ডায়রিয়া হতে দ্রুত পরিত্রাণ পাওয়া যায় ভাট পাতার রসে। ভাট পাতার রস কৃমিনাশক হিসেবে কাজ করে। মাংসপেশির ব্যথা কমানোর জন্য সপ্তাহে 4 বার 10 মিলিগ্রাম শিকড়ের রস সেবন করলে এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যায়। এছাড়াও এর শিকড় যৌন রোগ সারায়। এছাড়া ভাট পাতার রস উকুননাশক হিসেবে কাজ করে। গবাদি পশুর উকুন হলে ভাট পাতার রস পিষে রস করে সেটি গবাদি পশুর শরীরে লাগিয়ে রাখলে উকুন দ্রুতই মরে যায়। শেষ কথা হলো, যা কিছু খাবেন পরিমাণ মতো খাবেন, আপনার শরীরের অবস্থা বুঝে খাবেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ভাট গাছও অতিরিক্ত না খাওয়াই ভালো। যে কোনো রোগের জন্য প্রথমেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। ভাট গাছ কতটুকু খাবেন, কিসের জন্য খাবেন এবং কেন খাবেন তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ভাট গাছ ব্যবহার করবেন।